5 মাসের একদম পার্মানেন্ট সাবস্ক্রাইবার তারা জানবে যে এই জায়গাটা কোথায়, কারণ এই জায়গাটার ভিডিও কিন্তু আমরা অলরেডি একবার বানিয়েছিলাম। খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে। যতবার নিয়ে আসবে আমি ততবার এখানে আসবো। তোমরা এরকম একটা সুন্দর ব্রিজ দেখতে পাবে, ফুট ব্রিজ। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে অ্যামাজনের জঙ্গলে, তাও হচ্ছে এটা কলকাতার মধ্যে। না দিলে আমি বসে থাকবো এখানে সন্ধ্যে অবধি। সত্যি সত্যি অ্যানাকন্ডা আমাকে এসে খেয়ে চলে যাবে, তুই দেখি। টিকটিক করছে কিন্তু। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আরও একবার স্পেন্ড উইথ আসের তরফ থেকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। বহুদিন হয়ে গেল এরকমভাবে ভিডিও স্টার্ট করি না, কারণ বহুদিন হয়ে গেল আমরা এখানে আসতে পারছিলাম না, কারণ আমাদের কাছে সেইভাবে বাইক ছিল না। আমার পুরনো গাড়িটা আমি বিক্রি করে দিয়েছি। যাই হোক, তোমরা জানো, আবার অনেকে জানো না। তো আমি ওয়েদারটা প্রচন্ড পরিমাণে গরম ছিল, মানে 45-46 ডিগ্রি চলছিল। ওই গরমে বেরিয়ে ভিডিও করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। একদমই তাই, ঠিকই বলেছে, প্রচণ্ড গরম। শুধু ভিডিও না, যে কোনো মানুষ যে কোনো কাজে গেলেই মানে তার মাথা খারাপ হয়ে যাচ্ছিল একেবারে। তো তোমাদেরকে সবাইকে একবার আমার বাইকটা দেখিয়ে দিই, যেটা কিনেছি। এই গাড়িটা কিনেছি, না আসলেও হতো। এই গাড়িটা কিনেছি, তোমরা বলো কেমন। সবার কাছে পরিচিত এই গাড়ি, SP 125। যাই হোক, তো আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশনে যাব। তো চলো দেরি না করে রওনা দেওয়া যাক। বাহ, রাস্তাটা কি সুন্দর। রাস্তাটা এরকম একটু ম্যানেজ করে নিও, বিকজ আমার হাতটা একটু কাঁপছে। আশা করি তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ডেস্টিনেশন আমাদের কোথায় হতে চলেছে। তবে তোমাদেরকে এইটুখানি বলে রাখতে পারি, আজকের ডেস্টিনেশনটা বা আজকের ভিডিওটা ফাটাফাটি হতে চলেছে। আই থিঙ্ক তোমরা রাস্তা আর জ্যাম দেখে বুঝতেই পারছো হয়তো যে আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরের কাছে এসে পৌঁছেছি। আর কিছুটা গেলে আমরা বালি ব্রিজে উঠে পড়ব, এবং দেখতে দেখতে আমরা কিন্তু বালি ব্রিজে উঠেও পড়েছি। তোমরা ভাবছো যে আমরা হঠাৎ করে মিছিলে কোথা থেকে চলে এলাম। আমরা মিছিলে যাইনি, মিছিল আমাদের কাছে চলে এসেছে হঠাৎ করে। আমরা বেলুড় মঠের দিকে ঢুকেই দেখি এরকম কাণ্ড হয়ে রয়েছে রাস্তায় অলরেডি। তারপর অনেক কষ্টসৃষ্ট করে ওখানকার লোকাল লোকেদের থেকে জিজ্ঞাসাবাদ করে একটা শর্টকাট রাস্তা জানতে পেরেছি। এখন সেই রাস্তা দিয়েই হাওড়ার দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। আসলে আমাদের ডেস্টিনেশন হলো হাওড়া শিবপুর। তো আমরা যে রাস্তাটা ধরে আসবো ভেবেছিলাম সেটা হলো দক্ষিণেশ্বর বালি ব্রিজ পার করে বাহাতে বেলুড় মঠ ধরে সোজা চলে আসবো হাওড়া। হাওড়া থেকে একদম শিবপুরের দিকে সোজা চলে আসবো, এসে বাহাতে সোজা চলে যাব বোটানিক্যাল গার্ডেনের দিকে। এটাই আমার প্ল্যান ছিল, যদি মাঝখানে ওই মিছিলে না গিয়ে পড়তাম। আসলে এই মাঝখানে মিছিলে ফাঁসার জন্য আমার অনেকটা সময় ওখানে নষ্ট হয়েছে। আমি তো ভেবেছিলাম আজকের ডেস্টিনেশনে হয়তো টাইমলি গিয়ে পৌঁছাতেই পারবো না। ফাইনালি আমরা লেট হওয়া সত্ত্বেও ডেস্টিনেশনে এসে পৌঁছেছি। আমরা এসে এখন পৌঁছেছি। এখন হচ্ছে আমরা টিকিট কাটবো, আর আমরা অনেকটা লেট করে ফেলেছি, জানি না টিকিট পাবো কিনা। তো চলো টিকিট কেটে ভিতরে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা ফাইনালি লোকেশনে চলে এসেছি। এবার মেন পয়েন্টটাতে যাওয়ার ব্যাপার, কিন্তু সামনে এত জ্যাম ছিল মিছিলের জন্য ইলেকশনের, তো আমরা এখানে সময় মতন পৌঁছাতে পারিনি। তো গিয়ে দেখা যাক যে আমাদেরকে আদৌ ঢুকতে দেয় কি দেয় না। তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, যে কেন ঢুকতে দিল না বা কি ব্যাপার। যদি ঢুকতে দেয় সেটাও তোমরা দেখতে পাবে, না দিলেও তোমরা দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। আর জায়গাটা জাস্ট একবার দেখো। আমরা একটা এমনই জায়গায় এসেছি যেখানে এসে আমরা নিজেরাই হারিয়ে গেছি, বিকজ জায়গাটাও এতটা বড় আর জায়গাটা এতটা সুন্দর, মানে কি বলবো। চারিদিকে তাকাচ্ছি, চারিদিকে খালি দুদিকে গাছ রয়েছে, দুদিকে গাছ, আর হচ্ছে কোকিলের আওয়াজ। মানে সিরিয়াসলি খুব সুন্দর জায়গাটা। কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছ, এই দুটো গাছ আমার প্রচণ্ড ভালো লাগে। যেখানেই দেখি না কেন আমি প্রেমে পড়ে যাই এদেরকে দেখে। আবারও দেখতে পেয়েছি। তো আজকে আমরা কোন জায়গাটাতে এসছি সেটা বলার আগে আমি জাস্ট একটু ক্লু দিচ্ছি, যারা বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা হচ্ছে আমাদের প্রায় 4 থেকে 5 মাসের একদম পার্মানেন্ট সাবস্ক্রাইবার তারা জানবে যে এই জায়গাটা কোথায়, কারণ এই জায়গাটার ভিডিও কিন্তু আমরা অলরেডি একবার বানিয়েছিলাম। ফাইনালি যেটা এতক্ষণ ধরে আমরা খুঁজছিলাম। তো আমরা ফাইনালি আজকের লোকেশানে এসে পৌঁছেছি। লোকেশানটা জাস্ট একবার দেখো। এটা হচ্ছে এখানকার লোকেশান। আমরা আরও ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছি। আসলে এই জায়গাটা এতটাই বড় না, প্রথমে এসে বুঝতেই পারছিলাম না কোন দিক দিয়ে আসবো।
তারপরে এ বলছে এখানে ঢুকতে দেবে না, সে বলছে টাইম হয়ে গেছে। তো অনেক কষ্ট করে আমরা এখানে এসেছি। তোমরা যখন ফাইনালি নেচার ট্রেলের ভেতরে এসে পৌঁছাবে তখন ভেতরে ঢুকে দেখবে এক একটা রাস্তার এক এক রকম নাম দেওয়া। তো রাস্তার নাম দেখে কেউ কোনো কনফিউজড হো না, যে কোনো রাস্তা দিয়ে গেলেই তোমরা ডেস্টিনেশনে ভেতরে পৌঁছেই যাবে। আমরা যেমন ভেতরে ঢুকেই বাঁ দিকের রাস্তাটা চয়েস করে নিয়েছিলাম। তো আমরা আস্তে আস্তে এখনও ভেতরের দিকে যাচ্ছি, এখনও এটা দিয়ে অনেকটাই ভেতরে যেতে হবে। আর দেখো এসে আমরা কি দেখলাম, এরকম একটা বসার জায়গা, খুব সুন্দর, খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে। আমি আরও একবার আসবো, মানে আমাকে থেকে যতবার নিয়ে আসবে আমি ততবার এখানে আসবো। ভীষণ সুন্দর জায়গাটা। উফ, তো ফাইনালি আমরা যে লোকেশনটাতে চলে এসেছি সেই লোকেশনটা ঠিক এরকম একবার। লোকেশনটাতে আসতে গেলে তোমরা কিভাবে আসবে এই ভিডিওতে কন্টিনিউ থাকো, তোমাদেরকে সমস্তটাই জানিয়ে দেবো। ঠিক এই লোকেশন থেকে নামার পর তোমরা এরকম একটা সুন্দর ব্রিজ দেখতে পাবে, ফুট ব্রিজ, বাঁশের তৈরি। পুরো অ্যামাজনের জঙ্গলের মতন লাগছে জায়গাটা। দেখতে পারবে কাঠের না বাঁশের ব্রিজ যেটাকে বলে আর কি। তারপরে আমরা ব্রিজটা পার করে ঠিক এই রাস্তাটার দিক দিয়ে যাবো এখন। মানে ভেতরে পুরো পরিবেশটা না জাস্ট বস এরকম। আমি বহুদিন ধরে ভাবছিলাম এখানে আসবো, এখানে এসে একটা ভিডিও বানাবো, তো কিছুতেই আর হয়ে উঠছিল না। আজকেও ইভেন হতো না, আজকে আসছিলাম, এত জ্যাম রাস্তায়, এত মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, মানে কি বলবো। আর যাই হোক, বাদ দাও ওটা। এটা অ্যাকচুয়ালি না আমাদের আজকে কপালে ছিল যে আমরা এই জায়গাটাতে আসবো, তাই জন্য এতটা লেট হয়ে যাওয়ার পর আমরা আসতে পেরেছি আর কি। কিন্তু একটু তাড়াহুড়ো হচ্ছে ভেতর যে মনে হচ্ছে যদি কোনো সিকিউরিটি এসে বলে ভাই বেরোতে হবে, তাহলে আমি ভালো করে ক্যাপচার করতে পারবো না, তোমাদেরকে ঘুরে দেখাতে পারবো না, তাই জন্য একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। এই দেখো, চলো এই রাস্তাটা দিয়ে যাওয়া যাক। তোর কেমন লাগলো? মারাত্মক সুন্দর লাগছে আমার, সিরিয়াসলি মানে আমি স্পিচলেস হয়ে গেছি, এত সুন্দর রাস্তাটা। কিন্তু একটা ব্যাপার আমি সাজেশন দেবো, কেউ না সন্ধ্যেবেলাটা এসো না, একটা ঢুকতেই দেবে না, আসলে একটু বেলায় এসো। এটা ভিতরটাতে এতটাই জঙ্গল, ঘন জঙ্গলে পুরো অ্যামাজন ফরেস্ট। যাই হোক এতটাই মানে ঘন, তো এই জন্য এখানটা পুরো অন্ধকার হয়ে যায়। বাইরে কিন্তু এখনো ভালোই আলো আছে, কিন্তু এখানটা কিন্তু অনেকটা অন্ধকার হয়ে এসছে, এই জন্য এখানে ভেতরে অ্যালাউ করে না, সিকিউরিটি আটকে দেয়। তো আজকে আমার ভাগ্য এতটাই ভালো যে ওখানে কোনো সিকিউরিটি ছিল না, আমরা এসে টুক করে ঢুকে গেছি। তাও তো ঢুকেই ব্লক স্টার্ট করে দিয়েছে। চুপ কর, যদি ভেতরে কোনো সিকিউরিটি থাকে আওয়াজ পেলে বার করে দেবে, আগে ভেতরে যাই তারপরে ব্লক করবো। এই দেখো এখানে এসেও তোমরা দুদিকে দুটো রাস্তা দেখতে পাবে, একটা রাস্তা এরকম সোজা গেছে, একটা রাস্তা এরকম গেছে। আমিও চিনি না কিন্তু, তো আমার এখন মনে হচ্ছে যে একটু হারিয়ে যাই, চলো এটা দিয়েই যাই। ফিল করাতে পারছি, কিন্তু আমি বলবো একবার এসে জাস্ট এখানে ফিল করে যাও। আর আমি তোমাদেরকে পাই টু পাই, মানে আমি যে জিনিসগুলো আমি নিজে ফেস করেছি এখানে ঢোকার সময়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের ভেতরে, ঠিক আছে? তো বোটানিক্যাল গার্ডেনে ঢুকে তুমি এমনি কিছু খুঁজে পাবে না যদি মনে করো। সিকিউরিটি গার্ড ভেতরে নেই, মানে তুমি একমাত্র সিকিউরিটি দেখতে পাবে যখন এখানে সময় হয়ে যাবে, সবাইকে যখন বার করার টাইম আসবে তখনই তুমি সিকিউরিটি গার্ড চোখে দেখতে পাবে। সরি, একটু ক্লিপটা প্রবলেম হয়ে গেছিলো, আসলে আমার ফোনটা একটু হ্যাং করে গেছিলো বলে একটু সমস্যা হয়ে গেছিলো। ঢুকার পরে যখন তোমরা কিরে কলকাতার অ্যামাজনেও কি অ্যানাকোন্ডা দেখতে পেলি নাকি? দেখতে পেলাম এখান থেকে গেল। তাই? আচ্ছা, পুরো কপিল শর্মার মতন ডব দিচ্ছিস তো তুই। সিরিয়াসলি এখান থেকে গেল। কত বড় অ্যানাকোন্ডা ছিল? বড় ছিল, মানে কতটা বলতে পারবো না। তুই দেখ, আমি অমরণগড় বলছি, এখানটায় কোনো অ্যানাকোন্ডা না। তুই দেখ, এটা দেখেছিস? উইরে
আর ইঁদুর ফিদুর হবে। চ চ চ বাচ্চা এমনি এখানে বলেছে 5টার পরে থাকতে না, বেকার। প্লিজ একটু ধোঁয়া তুই আগে যা, আগে যা। পুরো জঙ্গলের এরিয়া, একদম গভীর জঙ্গল। তোমরা দেখো চারিদিকটা ভালো করে ঘুরে, হতেই পারে এখানে সাপ খুব থাকতেই পারে। তো আমার মনে হয় না খুব বেশি বেলা অবধি এখানে থাকাটা উচিত হবে বলে। থাকতে পারে, অসুবিধা নেই। চল এখান থেকে আমরা এখন বেরিয়ে যাই। দৌড় আসা পিছল আছে, পড়বি হুট করে, লাগবে হাতে পায়ে। ও জাস্ট 2-4 মিনিট আগেই না আমাকে একটু ভয় দেখানোর চেষ্টা করছিল, ঠিক আছে, যখন আমি একটু আলাদা একটু দূরে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম। তো আমি তারপরে ওটাকে ইয়ার্কির ছলেই নিয়েছি। তো আমরা দুজন মিলে ইয়ার্কি করতে করতে হঠাৎ করে আসছিলাম, তখন ক্যামেরাটা অফ ছিল। ও হঠাৎ করে আমাকে বলছে, দেখ দেখ ওখানটা না ডালটা নড়ছে। তো আমিও হাসতে হাসতেই ঘুরেছি, দেখছি সত্যিই নড়ছে। তারপরে ক্যামেরাটা অন করাতেই একটু ভেতর দিকে চলে গেল। তো আমার মনে হচ্ছিলো যে ওখানে ইঁদুর থাকলেও থাকতে পারে বা সাপ থাকলেও থাকতে পারে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ যখন আমরা এখানে ভেতরে ঢুকছিলাম নেচার ট্রেলের, তখন ওখানে একটা বড় সাইনবোর্ড টাঙানো ছিল যে আমরা ভেতরে কী কী দেখতে পারি বা কী কী সঙ্গে ফেস করতে পারি। বন্ধুরা জাস্ট তোমরা একবার না এই জায়গাটা ভালো করে দেখো, অসাধারণ। না দিলে আমি বসে থাকবো এখানে সন্ধ্যে অবধি। সত্যি চল। সত্যি অ্যানাকন্ডা আমাকে এসে খেয়ে চলে যাবে, তুই দেখি। টিকটিকি টিকটিক করছে কিন্তু। ঠিক থেকে টিকটিক করছে। ওই দেখ কে আসছে, যা যা ফাঁকা রাস্তা পুরো দেখ। আর ঠিক কিন্তু যাবে না, আর ঠিক এর এখানে একটা সুন্দর এরকম তোমরা ফুটব্রিজ দেখতে পাবে, যেটা আমরা পার হয়ে এসছি কিছুক্ষণ আগে। এখন আমাদেরকে আবার এইটা দিয়েই তোমাদেরকে রিটার্ন করে যেতে হবে। ও আমার একটা কথা বলার ছিল। হুম। আমি তখন থেকে ভাবছিলাম যে এরা হয়তো ফটোশ্যুট করছে, হুম। মানে প্রি ওয়েডিং যেগুলো হয় না সেগুলো হয়তো শ্যুট করছে। বাট এরা অ্যাকচুয়ালি তাই করছে না, এদের ফোনটাও হ্যাং করছে, এরা কোনো শ্যুটই করছে না, তখন থেকে দাঁড়িয়ে রয়েছে। আমি একটা ভালো ফটো বা ভিডিও কিচ্ছু নিতে পারছি না। কেন লোককে রোস্ট করছিস যেভাবে? সিরিয়াসলি দেখো অনেক বেটার, তাই না? ইনস্টাগ্রামে এত সুন্দর জায়গা কেউ দেখো। বাই দা ওয়ে, আমি যদি এখন একটা কথা বলি, তুই একটু ভয় পাবি হয়তো। কি? সেটা হলো আমরা ঘুরে একই জায়গায় এসছি আবার, জানিস তো। চল চল, আমি চল না যাচ্ছি, চল না, চাপ নেওয়ার লাভ নেই। একটা গাছগুলো কেটে দিয়েছে। তোকে এক্সপ্লোর করতে হবে, বক করবো, এদিকে ভয় পাচ্ছে। যেখানে আমার মৃত্যু আছে সেখানে করবো কি ভালো করে। আসলে এক্ষুনি যেটা হয়েছিল সেটা হলো একই রাস্তা দিয়ে না আমরা গেছি, গিয়ে আমরা ওই পারটাতে পৌঁছে গেছি কিছু একটা করে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, না আসলে তোমরা বুঝতে পারবে না। তো পৌঁছে গিয়ে দেখছি কি রাস্তাটা এন্ড, আর তখনই শর্মিষ্ঠা ভয় পেয়ে গেছে। রাস্তাটা ব্লক হয়ে রয়েছে। প্লিজ কেউ বাবা এভাবে ভুলভাল রাস্তায় ঢুকো না, যেটা দিয়ে এসছো ওটা দিয়েই বেরোবে। অ্যাডভেঞ্চারের যদি তোমাদের পছন্দ থাকে ডেফিনেটলি এইভাবেই এসো, একটু ভয়ও লাগবে কিন্তু ভালো লাগবে। ভেতরে ঘুরপাক খাওয়ার পরে একজন সিকিউরিটি গার্ডের সঙ্গে দেখা হয়েছিল। আমি জানতাম যে এরা আসবে একবার হলেও খুঁজতে, হ্যাঁ, তো উনি ফাইনালি এসছেন আর আমাদেরকে উনি হেল্প করলো যে আমরা কোন দিক দিয়ে বেরোবো। আমরা নিজেরাও ওই রাস্তা দিয়েই ফিরছিলাম, ভয়ের কোনো কারণ নেই। তাও তোমাদেরকে একটু বলবো একটু তাড়াতাড়ি আসলে আর কি সুবিধা হবে। কিন্তু অ্যাডভেঞ্চার হবে, অ্যাডভেঞ্চার হবে বস, অ্যাডভেঞ্চার হবে। থ্যাংক ইউ। নেচার ট্রেলের ভেতরে ম্যাপ ট্যাপ সবই দেখতে পাবে, এখানে দেখতে পাবে যে ভেতরে কি কি আছে। এই দেখ সাপ আছে, বললাম না এই যে। সিরিয়াসলি সাপ দেখতে পাবে, আমি কেন ভয় পাচ্ছিলাম। কচ্ছপ দেখতে পাবে, এরম একটা পুল দেখতে পাবে যেটা আমরা দেখেছি, এরম একটা জায়গা দেখতে পাবে, এরম এরম লোকেশন দেখতে পাবে। এগুলো সব দেখিয়েছি তোমাদেরকে, শুধু আমরা দেখাইনি হচ্ছে গিয়ে সাপটা আর এই কচ্ছপ, মানে এগুলো আমরা নিজেরাও দেখিনি। ফুল তো দেখিয়ে দিয়েছি আর পাখির আওয়াজও শুনিয়ে দিয়েছি আমরা, আর এইগুলো আমরা সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি। তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, আর কমেন্টে জানিও কিরকম লাগলো ভিডিওটা। ট্রেলে কিভাবে আসবে তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকবে, 1 নম্বর গেট দিয়ে ঢুকেই একদম ডান দিক, বা তোমরা একবার 1 নম্বর গেট দিয়ে যখন ঢুকবে তখন একবার কোনো সিকিউরিটিকে তোমরা জিজ্ঞেস করতে পারো যে দাদা নেচার ট্রেলে যাবো কোন দিকে। যদি সিকিউরিটি থাকে গেটে, আশা করি থাকবে, তাকে জিজ্ঞেস করলে সে দেখিয়ে দেবে। আর যদি না থাকে তাহলে 1 নম্বর গেট দিয়ে যদি তোমরা ঢোকো, ঢুকেই একদম ডান দিকের রাস্তা ধরে হাঁটা শুরু করবে। হাঁটতে হাঁটতে দেখবে ঠিক এরকম একটা লোকেশান দেখতে পাবে, এরকম একটা লোকেশান দেখতে পাবে। আমরা একটু আর এই লোকেশনটা শেষ করার পরেই নেচার ট্রেল, ওই ভেতরটা পুরোটাই নেচার ট্রেল।
করি তোমাদের নেচার ট্রেলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা মনে করে প্রেস করো, তাহলে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমি তো তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেইছি যে আমার চ্যানেলটা কেন খোলা হয়েছিল। আমার চ্যানেলটা খোলার কারণ একটাই, যে আমরা কলকাতার মধ্যে নিত্য নতুন জায়গায় ঘুরে বেড়াবো, নিত্য নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আর ওরও একটা ইউটিউবে চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে ইটস অর মি লাইফস্টাইল, যেটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা প্লিজ ওর চ্যানেলটাতে যাবে, গিয়ে ঘুরে দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো টাটা, তোমাদের কাছে আমার এইটুখানি আবদার রইলো যে তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো, যেন আমরা সারা কলকাতা, সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরে তোমাদের সঙ্গে এক্সপ্লোর করে নিতে পারি। বল এবার, হাম কুছ নেই বলে, বল। হাম তোমারে সাথ হ্যায়। তো এই জায়গাটা মারাত্মক সুন্দর। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে তোমাদেরকে বলেও দিলাম যে তোমরা নেচার ট্রেলে কিভাবে আসবে। বোটানিক্যাল গার্ডেনের ভেতরে 1 নম্বর গেট দিয়ে ঢুকে একদম ডান দিক বরাবর রাস্তায় চলে যাবে, সোজা ডান দিক করতে করতেই তোমরা নেচার ট্রেলে এসে পৌঁছাবে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সবার সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো ভিডিও নিয়ে।